ভার্সিটির সব মেয়েরা হাঁ করে তাকিয়ে আছে রিহানের দিকে। এই ছেলের বয়স ৩৪ বছর, জানলে হয়তো সবাই হার্ট অ্যাটাক করবে। কেমন বেহায়াদের মতো তাকিয়ে আছে। আরে মামা, মেয়েগুলো এতদিন আমাদের অধীনে ছিল, এখন দেখি তোর অধীনে চলে গেছে। সব লুচ্চা মেয়ে। ইমাতের এমন কথায় বন্ধুরা সবাই হেসে দেয়। রিহান বুঝতে পারে না এখানে হাসির কি আছে। রিহানের পরনে সাদা শার্ট, ওপরে কালো ব্লেজার, মাথায় ঝাঁকড়া চুল, ঠোঁট কামড়ে চারিপাশে কি যেন খুঁজছে। আশেপাশে তার নজর নেই। বন্ধুদের কথায় বিরক্ত একজনের বুকিং করা জিনিস, আর রিহানের বলা কথা বন্ধুরা কেউ বুঝতে পারে না। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই দেখে রিহানের দৃষ্টি ওপরে ৩ তলার জানালার দিকে। রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে, হাত মুঠো করে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। কাঙ্ক্ষিত মানুষকে খুঁজে পেয়েও শান্ত হতে পারছে না। তেজু ভয়ে বই দিয়ে মুখ ঢেকে রেখেছিল। হঠাৎ কেউ এসে বইটা টান মারে। চমকে যায় তেজু। তড়িঘড়ি জানালা দিয়ে তাকিয়ে দেখে রিহান ভাইয়ের দৃষ্টি তার দিকে নিবদ্ধ। ভীষণ ভয় পেয়ে যায়। পিছন ফিরতেই সামনে তাকিয়ে কিছুক্ষণ আগের ভয়টাকে ভুলে যায়। কিরে তেজু, কেমন আছিস? এক্সামের পর তো কোনো খোঁজ খবর নেই। কথা শেষ করতেই মিনতাস হাত বাড়িয়ে দেয়। তেজু বিনা দ্বিধায় হাত মিলিয়ে জবাব দেয়, এই তো ভালো, তুই কেমন আছিস? আসলে এক্সাম দেওয়ার পর আজ প্রথম বাইরে বের হয়েছি, তাও অ্যাডমিশন নেওয়ার জন্য। ও এইভাবে আর কত তেজু, বীর ভাইয়াকে বলে হোস্টেলে চলে আয়। আর কত এই নরক যন্ত্রণায় থাকবি, যতদিন না আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাচ্ছি। মানে কিসের লক্ষ্য? ইমতাজ অবাক নয়নে চেয়ে আছে। কথাটা বলার সময় তেজুর মুখভঙ্গি ছিল অস্বাভাবিক। কিছু না, লক্ষ্য একটাই, পড়ালেখা করে একজন বড় ডাক্তার হব। ও সেটা চাইলে হোস্টেল থেকেও তো হতে পারিস, অবশ্য তোকে বলে লাভ নেই। কম তো বলিনি স্কুল লাইফ থেকে। স্যার বলেছে আজকে ক্লাস হবে না, চল ক্যাম্পাসে ঘুরে আসি। ক্লাস হবে না? এতক্ষণ হুদাই বসে থাকলাম। তুই যা, আমি বাড়ি যাব। বীর ভাইয়াকে কল করছি, উনি এসে নিয়ে যাবে। ওকে। ইমতাজ চলে যেতেই তেজু জানালা দিয়ে তাকায়। ভ্রু কুঁচকে যায়, জায়গাটা খালি। এতক্ষণ তো এখানেই ছিল। নিজেই ফিস করে বলে, ভালো হয়েছে চলে গিয়েছে, নয়তো দেখা যেত সবার সামনে তোর শরীরে হাত উঠিয়েছে। তেজু মোবাইল বের করে বীরকে কল দেয়। স্কার্ফটা ঠিক করার জন্য চেষ্টা করতে থাকে। নিঃশব্দে করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে তেজু। এদিকে তেমন মানুষ নেই, সবাই ক্যাম্পাসে ঘোরাঘুরি করছে। হাঁটতে হাঁটতে হঠাৎ করে হাতে টান পড়তেই চমকে যায়। ভীতু চোখে তাকাতেই দেখে হাত ধরে একটা ফাঁকা ক্লাসরুমে টেনে নিয়ে গেছে কেউ। মুখের ওপর গরম নিঃশ্বাস পড়তেই কাপা শরীর নিয়ে তাকায়। চোখ ছাড়া কিছু দেখা যাচ্ছে না মানুষটার, নিজেকে পুরো লুকিয়ে রেখেছে। হাতের ব্যথায় চোখ দিয়ে পানি চলে আসে তেজুর। একে তো কাটা হাত, সেটাই শক্ত করে চেপে ধরেছে। ব্যথায় শরীর কাঁপছে। জীবনের প্রথম এমন ভয়ানক পরিস্থিতিতে পড়েছে সে। চোখের পানি বন্যা বয়ে যাচ্ছে। কাপা কণ্ঠে বলে ওঠে, কে আপনি? এমন করছেন কেন? কে কথা শেষ করতে পারে না, তার আগে ঠোঁট দুটো চিমটি দেওয়ার মতো চেপে ধরে 2 আঙ্গুল দিয়ে। ব্যথায় প্রাণ বের হয়ে যাওয়ার জোগাড়। ঠোঁট সেন্সিটিভ জিনিস, সেটাকেই চেপে ধরেছে। তেজুর মুখ জ্বলে যাচ্ছে। হুশ, কোনো কথা বলবে না। আজ এই ঠোঁট আমি রাখবো না, যেই ঠোঁট দিয়ে অন্য পুরুষের সাথে কথা বলিস, আর এই হাত দিয়ে হ্যান্ডশেক করেছিলি, তাই না? আজকে এই হাত আমি রাখবো না। এমন ভয়ঙ্কর কথায় তেজুর অন্তরাত্মা কেঁপে ওঠে। দাঁতে দাঁত চেপে লোকটা গম্ভীর স্বরে বলছে,
তেজু কিছু বুঝে ওঠার আগেই নিজের শরীর দিয়ে তেজুর শরীরকে চেপে ধরে দেওয়ালের সাথে এক হাত দিয়ে চোখ ঢেকে দেয়। মুখোশ খুলে ঠোঁটের ওপর ঠোঁট চেপে ধরে, চোখ বন্ধ করে তাকায়। তেজু কিছুই বুঝতে পারে না। সেকেন্ডের মধ্যে চিৎকার দিতে চাইলেও পারে না। একের পর এক কামড় দিয়ে যাচ্ছে তেজুর ঠোঁটে। রক্ত পড়ছে, যন্ত্রণায় কাতরাচ্ছে তেজু। নড়াচড়ার সুযোগ রাখেনি। একে তো ঠোঁটের যন্ত্রণা, আবার হাত দেওয়ালের সাথে ঘষে ধরার কারণে ব্যথায় মরার উপক্রম। এক সময় সহ্য করতে না পেরে নিজের শরীরের সব শক্তি ছেড়ে দেয়। হাঁটু গেড়ে বসতে চাইলেও পারে না। প্রায় 5 মিনিট পর ছেড়ে দেয় লোকটা। নিবিড় চোখে সামনে তাকালো, সব ঝাপসা লাগে। আশা করি আমার এই মিষ্টি শাস্তির কথা সারা জীবন মনে থাকবে। তোমার ঠোঁটের কসম, নেক্সট টাইম থেকে কোনো ছেলের সাথে এই ঠোঁট দিয়ে কথা বললে এই ঠোঁট কেটে বক্সে ভরে রাখবো একদম। লাস্ট অ্যান্ড ফার্স্ট ওয়ার্নিং, মাইন্ড ইট। নিজের কথা শেষ করে শব্দের মতো দ্রুত বেগে চলে যায় সে। দেওয়াল ঘেঁষে বসে পড়ে তেজু। ঠোঁটে হাত দিয়ে দেখে রক্ত, স্কার্ফ রক্তের ফোঁটা গেছে। মানুষটা রক্তচোষা নাকি বুঝতে পারে না। শরীর দুর্বল লাগছে, ওঠার শক্তি পায় না। মনের মাঝে অজানা চিন্তা। হাতের দিকে আর চোখে তাকায়। সাদা ব্যান্ডেজ রক্তে ভরে গেছে। জোর করে সকালে বীর ভাইয়া বেঁধে দিয়েছিল, এখন সেটা টইটম্বুর রক্ত। আস্তে আস্তে উঠে ওয়াশরুমে চলে যায়। মানুষটাকে নিয়ে মনে কৌতূহল জাগে, কে এটা? ওয়াশরুমে এসে স্কার্ফে রক্ত মুছে হাতের ব্যান্ডেজ ফেলে মুখ হাত ধুয়ে ফেলে। পরিষ্কার হয়ে ক্যাম্পাসে ফিরে একবার চারিদিকে তাকায়। কলেজের গেটের সামনে দাঁড়ায়। কিছু মিনিটের মধ্যেই বিয়ে আসে। তেজু কোনো রকম বাক্য বিনিময় না করে গাড়িতে উঠে বসে। নিজের এই জীবন নিয়ে ভীষণ ক্লান্ত। আত্মহত্যা পাপ না হলে অনেক আগে করে ফেলতো এই পাপটা। তেজুরানী, কি হয়েছে? এমন চুপচাপ, মুখ কালো কেন? ঝামেলা হয়েছে কারো সাথে? গাড়ি চালাতে চালাতে বীর বলে। তেজু বাইরে নির্লিপ্ত চোখে তাকিয়েছিল। চোখ মুছে নিচু সুরে জবাব দেয়, কিছু হয়নি ভাইয়া, এমনি মন খারাপ। সেকেন্ডের মধ্যে বীর গাড়ি থামিয়ে পেছনের সিটে তাকায়। তেজুরানী, কান্না করছিস কেন? কি হয়েছে? কই ভাইয়া, আমি ঠিক আছি, কান্না করছি না। আমি তোর ভয়েস শুনে বুঝেছি, তাই প্লিজ মিথ্যে বলিস না। এই কি, ঠোঁটের এমন ফুলে আছে কেন? ব্যথা পেয়েছিস কোথায়? বুক ধক করে ওঠে তেজুর। এখন কি জবাব দেবে? ভাবতে ভাবতে আমতা আমতা করে বলে, ওয়াশরুমে পড়ে গিয়েছিলাম। ভাইয়া প্লিজ তাড়াতাড়ি বাসায় চলুন, ভালো লাগছে না। আচ্ছা। বীর গাড়ি স্পিডে চালিয়ে 30 মিনিটের রাস্তা 15 মিনিটে শেষ করে ফেলে। কানে বারবার বাজছে তেজুর সেই কথাটা, বাসায় চলুন, ভালো লাগছে না। তেজুকে পৌঁছে দিয়ে বীর আবার অফিসে চলে যায়। ঘরে ঢুকতেই সামনে পড়ে বড় মা, যেন তেজুর আসার অপেক্ষায় ছিল। হারামজাদি, শুধু কি আমাদের ঘাড়ের ওপর বসে খেলে হবে? একটু কাজও তো করতে পারিস। সকালে এত হাঁড়ি পাতিল থালাবাটি কার জন্য ফেলে রেখেছিস? পড়ালেখার নামে কলেজে বেটা পাগল করতে যাচ্ছিস। আমার সাথে একদম পড়ালেখা মারাবি না। সব কাজ শেষ করে যেতে পারলে যাবি, না হয় পা কেটে রেখে দেব একদম। 5 মিনিটের মধ্যে সব পরিষ্কার করবি, নয়তো তোর পিঠের ছাল আজ আমি ছিলে নেব। নিজেকে খুব অসহায় লাগে তেজুর, অনেক বেশি ক্লান্ত। ভেবেছিল একটু শুয়ে থাকবে, সেই সুখ কি তার কপালে আসে? ব্যাগটা সোফায় রেখে কিচেনের দিকে হাঁটা দেয়। শরীর চলছে না, গরম গরম লাগছে, জ্বর আসছে বোধহয়। হেলে দুলে কিচেনে এসে দেখে একদিকে থালাবাটি, অন্যদিকে হাঁড়ি পাতিল। একবার কাটা হাতের দিকে তাকায়, আর একবার এইগুলোর দিকে তাকিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। আল্লাহ যেন ওর মতো ভাগ্য কাউকে না দেয়।
কিভাবে এগুলো পরিষ্কার করবে। সাবান হাতে লাগলে কেমন লাগবে ভেবেই শরীরে কাঁটা দেয়, কিন্তু না করেও উপায় নেই। না করলে দেখা যাবে শরীরে হাত তুলবে, যা নয় তাই বলবে। পেটে খিদেও পেয়েছে। তালা মারা ফ্রিজটার দিকে তাকাতেই চোখ দিয়ে টুপ টুপ করে জল গড়িয়ে পড়ে। এই কাজটা প্রতিবার বড়মা করতো। তেজু যেদিন স্কুল যেত সেদিন সব খাবার ফ্রিজে লুকিয়ে তালা মেরে রাখতো। সব কাজ শেষ হলে খুলে দিত। এক সময় মায়ের মতো কপালে চুমু খাওয়ার মানুষটাও এখন কপালে ঝাঁটার বাড়ি মারে।